হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব সেন নিয়ে এলাম তোমাদের জন্য খুবই সুন্দর একটা খবর। তোমাদের ভারতীয় গোয়েন্দা বিভাগে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং সেটা সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। দেখে নাও, যারা যারা তোমরা গ্র্যাজুয়েট বা স্নাতক পাস বা স্নাতক যোগ্যতায় রয়েছো, তারা সবাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারো। তো চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ ইনফরমেশন। তো ভারতীয় গোয়েন্দা বিভাগে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এসিআইও পোস্টের নাম, এটা হচ্ছে গ্রেড 2 পোস্ট এবং এটা এক্সিকিউটিভ পোস্ট। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে শূন্যপদ তোমরা দেখে নিতে পারো। ইউআর এ 1500 প্রায় শূন্যপদ হচ্ছে, ইডব্লিউএস এ 400 প্লাস, ওবিসিতে 900 প্লাস, এসসিতে 500 প্লাস এবং এসটিতে 226 প্লাস। এই যে আমাদের এতগুলো যে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3717 হয়ে গেল। আচ্ছা, পরীক্ষার যে এক্সাম ল্যাঙ্গুয়েজ সেটা হবে ইংলিশ অথবা হিন্দি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েট, আর কিছু লাগবে না। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কম্পিউটারের শুধু নলেজ লাগবে, বেসিক কম্পিউটার চালাতে জানতে হবে জাস্ট। এটার জন্য তোমাকে কোনো সার্টিফিকেট দিতে হবে না, জাস্ট তোমার এটা নলেজটা তোমাকে দেখে নেবে তোমার নলেজ। ঠিক আছে, নেক্সট এবার চলে আসছি আমরা। রিল্যাক্সেশন হচ্ছে আমাদের এজ লিমিট দেখে নাও, এজ লিমিট 18 থেকে 27 জেনারেলদের জন্য, এটা হচ্ছে ইউআরদের জন্য। এবং যারা এজ রিল্যাক্সেশন পাবে তারা হচ্ছে এসসি এসটি 5 বছরের এজ রিল্যাক্সেশন এবং ওবিসি হচ্ছে 3 বছরের এজের রিল্যাক্সেশন পাবে বা বয়সের ছাড় পাবে। এখানে অ্যাপ্লাই করতে হবে তোমাকে 19শে জুলাই থেকে 10ই আগস্ট অবধি। এবং যারা যারা তোমরা অ্যাপ্লাই করবে তারা www.ncs.gov.in অথবা www.mha.gov.in এ তোমরা এখানে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। অ্যাডমিশন ফি সকলের জন্য হচ্ছে 550 টাকা, মেয়েদের জন্য 550 টাকা। কিন্তু ছেলে ইউআর বা জেনারেল যারা ভ্যাকেন্সি রয়েছে বা জেনারেল যারা রয়েছে, ওবিসি এবং ইডব্লিউএস যারা ছেলে, তাদের জন্য আমাদের 650 টাকা আমাদের এক্সামিনেশন ফি। অর্থাৎ সবার জন্য, যারা এসসি এসটি রয়েছে তারা সবার জন্য 550 টাকা, মেয়েদের জন্য 550 টাকা, ছেলে জেনারেলদের জন্য এবং ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য হচ্ছে 650 টাকা আমাদের অ্যাপ্লিকেশন ফি। আচ্ছা, এখানে পিডব্লিউবি অর্থাৎ যারা তোমাদের শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা এখানে এই পরীক্ষা দিতে পারবে না, তাদেরকে অ্যাপ্লাই করতেই বারণ করে দেওয়া হয়েছে, নিড নট অ্যাপ্লাই। এবং তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাকে জেনারেল হয়ে পরীক্ষা দিতে হবে। এবারে চলে আসি নেক্সট। আমাদের যে এক্সাম স্কিম এটা হচ্ছে তিনটে ভাগে বিভক্ত, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3। এখানে যে টিয়ার 1 রয়েছে সেখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকেজিএস মানে জেনারেল স্টাডিজ, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ। এইটা নিয়ে টোটাল 100খানা এমসিকিউ থাকবে, 1 ঘন্টা টাইম থাকবে। এবং টোটাল 100টা এমসিকিউস, 1 ঘন্টা টাইম, মানে তুমি বুঝতে পারছো একটা করে নম্বর পাবে তুমি এই পরীক্ষা একটা সঠিক অ্যান্সারের জন্য। এবং ভুল অ্যান্সারের জন্য তোমরা একটা করে নেগেটিভ খাবে 0.25। এখানে কিন্তু গল্প আছে ভাই, তুমি যে কোশ্চেনটা ভুল করছো ওটার 1 মার্কস তো চলে গেল, তাই না? ওটা ভুল করার জন্য আরো 0.25 মানে 1.25 তোমার মাইনাস হয়ে যাচ্ছে যদি তুমি একটা ভুল করে দাও। তো ওটা কিন্তু ধরতে হবে, যে কোশ্চেনটা ভুল করছো তার নম্বরটাও কিন্তু মাইনাস যাবে তোমার। এবারে আসছি নেক্সট আমাদের টিয়ার 2 তে ডেসক্রিপটিভ পেপার। ডেসক্রিপটিভ পেপার হচ্ছে এখানে তোমাদের টোটাল 50 মার্কসের কোয়েশ্চেন হবে, যেখানে একটি এসে লিখতে দেওয়া হবে 20 মার্কসের, 1 ঘন্টা টাইম থাকবে টোটাল ইয়েটার, এই পুরো ডেসক্রিপটিভ পেপারে 1 ঘন্টা টাইম। একটা এসে লিখতে দেবে 20 মার্কসের, একটা রিডিং প্যাসেজ বা আনসিন প্যাসেজ থাকবে, কোশ্চেন অ্যান্সার করতে হবে, এমসিকিউ এগুলো, এইটা এমসিকিউস থাকবে, এই জিনিসটাকে এমসিকিউস থাকবে। ঠিক আছে, শুধু রিডিং প্যাসেজটা, এটাতে তোমাদের 10 নম্বর থাকবে, 10টা কোশ্চেন। 2 লং অ্যান্সার কোয়েশ্চেন, দুটো বর্ণনামূলক কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে। এটা হচ্ছে তোমাদের 20খানা কোশ্চেন, মানে 20 মার্কসের তোমাদের। এবং তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, সোশিও পলিটিক্যাল ইস্যুস এবং ইকোনমিক্স, এখান থেকে দুটো কোশ্চেন আসবে, দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসি, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। টিয়ার 3 হচ্ছে ইন্টারভিউ। যারা যারা টিয়ার 1 এবং টিয়ার 2 পাস করবে তারা টিয়ার 3 এসে ইন্টারভিউ দেবে। এটা 100 মার্কসের তোমাদের ইন্টারভিউ, এটা পাস করার পর তুমি চাকরি পাবে। এরপরে দেখো তোমাদের যেটা পাসিং মার্কস কাট অফ বা সিলেকশন প্রসেস কিভাবে হচ্ছে। টিয়ার 1 এ তোমাদের ইউআর এর 35, ওবিসি 34, এসসি এসটি 33, ইডব্লিউএস 35, এগুলো হচ্ছে উড বি কাট অফ, মানে এক্সপেক্টেড কাট অফ দেওয়া হয়েছে। এর থেকে বাড়তে পারে, একটু কম বা বেশি হতেই পারে, সেটা পরীক্ষার কোশ্চেনের স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করছে। এখান থেকে শর্ট লিস্ট করা হবে ভ্যাকেন্সি যত আছে তার 10 গুণ, অর্থাৎ 3-7-1-7 হচ্ছে ভ্যাকেন্সি, 37170, এই টোটাল এতগুলো স্টুডেন্টকে নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, এতগুলো নিয়ে নেওয়া হলো, নিয়ে ফেলা দেওয়া হলো, টিয়ার 2 তে আনা হবে যারা যারা এটা পাস করবে তাদের মধ্যে থেকে। এবারে এই টিয়ার 2 তে 33% মিনিমাম তোমাকে পেতেই হবে, নয় তোমাকে এই ইন্টারভিউতে আসতে দেবে না। তো তোমাকে টিয়ার 2 তে 33% মানে 50-এ 17টা পেতে হবে, অর্থাৎ তোমাকে ডেসক্রিপটিভ পেপারটায় 50-এর মধ্যে তোমাকে পেতে হবে 17। শর্টলিস্ট করা হবে এখান থেকে 5 টাইমস অফ ভ্যাকেন্সি, অর্থাৎ 18,585 জনকে শর্টলিস্ট করা হবে যারা টিয়ার 2 তে এই নম্বরটা পাবে। তো তাদেরকে নিয়ে এই
মানে এই সংখ্যক লোকজনকে আনা হবে, শর্টলিস্ট করা হবে, তাদেরকে নিয়ে আসা হবে টিয়ার 3-তে ইন্টারভিউ করাতে। তো এইখানে যে ইন্টারভিউটা হবে, এই ইন্টারভিউটার পরে তোমার যে নম্বরটা তুমি পেলে তার সাথে টিয়ার 1 টিয়ার 2 নম্বর যোগ হবে। যোগ হয়ে তোমাদের এখানে একটা নর্মালাইজেশন হবে, ঠিক আছে? এই যোগ হয়ে এই যে নর্মালাইজেশনটা, এই নর্মালাইজেশনটা কিন্তু আমাদের টিয়ার 1-এর ওপর হচ্ছে, ঠিক আছে? এটা টিয়ার 1-এর ওপর নর্মালাইজেশনটা হবে। তো নর্মালাইজড মার্কসটা কিন্তু এখানে যোগ হবে, টিয়ার 1-এর র মার্কস যোগ হবে না। তো যোগ করে তারপর তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এইভাবে তুমি চাকরি পাবে, মেরিট লিস্টের নাম উঠলে তোমার চাকরি হয়ে গেল। এবারে চলে যাচ্ছি স্যালারি। দেখো এটা হচ্ছে লেভেল 7 চাকরি, তো 44,900 থেকে তোমার বেসিক, এবং তারপরে বেড়ে গিয়ে 1,42,400 টাকা অবধি তোমার স্যালারি হতে পারে ইন্ডিয়ান রুপিসে, ইন্ডিয়ান কারেন্সিতে। সিকিউরিটি অ্যালাউন্স তোমাদের 20% অফ দ্য বেসিক পে, যত বেসিক পে তোমার রয়েছে তার 20% তুমি সিকিউরিটি অ্যালাউন্স পাবে, এবং ক্যাশ কম্পেনসেশন তুমি পাবে হলিডের জন্য, এবং সেটাও তোমরা এখান থেকে পাবে। এখানে মোটামুটি তোমাদের 30 দিনের মতো করে হলিডে, যদি তোমার 30 ডেজের হয়, 30 ডেজে তুমি হলিডে নিলে, তো সেক্ষেত্রে তোমার ক্যাশ কম্পেনসেশন দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ভালোই সুযোগ এসছে আমাদের কাছে ভারতীয় গোয়েন্দা বিভাগে চাকরি করার জন্য। তো আশা করি তোমরা অপরচুনিটিটা ছাড়বে না। এবং যদি বলো যে স্যার এগুলো জিনিস আমরা কোথায় পাবো, পড়াশোনাটা কোথায় করব, তো তোমাদের জন্য চলে এসেছে আমাদের কিন্তু তোমাদের অনেক দিন ধরে বলার জন্য সুপ্রিম কিট, এসএসসি সুপ্রিম কিট তোমাদের জন্য চলে এসেছে। এসএসসি সুপ্রিম কিটে যেতে হলে অল কোর্সে ক্লিক করবে, স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল, এসএসসি বেঙ্গলি। এখানে সুপ্রিম কিটে তুমি একমাত্র এই যেগুলো আইবিএসটিআইও বা বিভিন্ন রকম কেন্দ্রীয় সরকারি চাকরি সমস্ত কিছু এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো সমস্ত চ্যাপ্টার বা সমস্ত সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টিজ এখানে রাখা হয়েছে। এটা টোটাল প্রাইস হচ্ছে 3599, এখন কম আছে, তো এখনই অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এখানে বাই নাও করবে, এখানে কুপন কোড দেবে Y210, এই Y210 কুপন কোডটা দিলে 3509 তুমি পেয়ে যাবে। অ্যাপ থেকে নিলে আরো কম পড়বে। দেখো এখানে তোমাকে অ্যাড্রেস দিতে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া আছে, শুভদীপ স্যারের অ্যাড্রেস দিয়ে দিয়েছি। কেন? কারণ স্যার এখানে তোমাদেরকে দেয়া হচ্ছে 4খানা হার্ড কপি বই। এই 4খানা হার্ড কপি বই তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য সম্পূর্ণভাবে একদম সিলেবাস কভার করা রয়েছে, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুক, জেনারেল নলেজ, বন্দে ভারত অ্যারিথমেটিক বুক, এস জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং বুক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলোই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম নতুন এডিশনের বই, ইংরেজি বলো, জিকে জিএস বলো, সব কিছুরই। আর ডেসক্রিপটিভের জন্য ওটা কোনো চাপ নেই, ডেসক্রিপটিভের জন্য তোমাদেরকে অবশ্যই আমরা ক্লাসেস দিয়ে দেবো, এখানেই তোমরা ডেসক্রিপটিভ ক্লাসেসগুলো পেয়ে যাবে। এখানে তোমাদের স্টাডি প্ল্যান রয়েছে, তো স্টাডি প্ল্যানগুলো তোমরা দেখতে পারো, সবগুলো স্টাডি প্ল্যান এখন এসে জমা হয়নি। তো স্টাডি প্ল্যান এখানে দেখতে পাবে, টোটাল 800 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস, 513 মক টেস্ট, 148খানা ইবুক। তো তুমি যদি এই লেভেলটা অর্থাৎ কেন্দ্রীয় সরকারি চাকরি যে লেভেলের প্রশ্ন আসে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে চাও বা সেগুলো নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাদের জন্য রয়েছে এই ব্যাচটা। এইটা হচ্ছে তোমাদের কল নাম্বার, অ্যাডমিশন কল নাম্বার বা হেল্পলাইনে কল করে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এটার কিন্তু অ্যাডমিশন ফি বেড়ে যেতে পারে। আজকের জন্য এতটাই থাকলো বন্ধুরা। এই আইবিএসটিআই এর পরীক্ষাটা তোমরা অবশ্যই দিতে পারো, এবং যারা গ্র্যাজুয়েট রয়েছে, যারা শুধুমাত্র গ্র্যাজুয়েট ছাড়া তো দেওয়া যাবে না, কম্পিউটার নলেজে তোমার সার্টিফিকেট লাগবে না, কম্পিউটারের নলেজ থাকলেই হবে। তো অবশ্যই কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাও। এবং এগুলোতে কিন্তু মানে যেহেতু তোমাদেরকে বলে দিয়েছে যে পাসিং মার্কস কত, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেই দিয়েছে যে তোমাদের পাসিং মার্কস কত। পাসিং মার্কস যখন বলে দিয়েছে এখানে, তাহলে তোমার সেক্ষেত্রে এইগুলো নম্বরকে অ্যাটেন্ড করা খুবই তোমার কাছে ফিজিবল হয়ে যাচ্ছে। তুমি প্ল্যান করে নিতে পারবে যে আমি কটা কোশ্চেন ঠিক করতে হবে, কত করলে আমি এই নম্বরগুলো নিয়ে আসতে পারবো, তাহলে আমার সিলেকশনটা হবে। তো এখানে এই সুবিধাটা আছে, তো ওই জন্য কাজে লাগাও সুযোগটা, অবশ্যই তোমাদের চাকরি হবে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে।